আজ 15ই ফেব্রুয়ারি রবিবার, মহাশিবরাত্রি। দিবারাত্র উপবাস রেখে এই ব্রত পালন করতে হয়। 4 প্রহরে শিবের মাথায় জল ঢালার পর খাদ্য গ্রহণের রেয়াজ রয়েছে। তাই সেই ব্রত পালনের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি, না হলে ক্ষুব্ধ হন মহাদেব। কোন নিয়মগুলি মানতে হবে জেনে নিন। মহাশিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে নির্জলা উপবাস রেখে ব্রত পালন করতে হয়। তবে অনেকের ক্ষেত্রে সেটি সম্ভব নয়। এই ক্ষেত্রে ফলাহার করা যেতে পারে। ব্রত পালনের আগের দিন অর্থাৎ চলতি বছর রবিবার শিবরাত্রি পালন করবে বলে ভাবছেন, তাদের সংযম করতে হবে। 14ই ফেব্রুয়ারি এই দিন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার নিদান রয়েছে। ব্রত চলাকালীন কারো সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো যাবে না। শান্তিময় মনোভাব বজায় রেখে চলতে হবে। অযথা কথা কাটাকাটি এড়িয়ে চলুন। চতুর্থী শুরু হওয়ার পর শিবের মাথায় জল না ঢালার আগে পর্যন্ত কোনো খাবার ও জল মুখে না তুললেই ভালো। কোন কাজগুলি করবেন না? ব্রত শুরু ও শেষের আগে মশলাদার ভাজাভুজি জাতীয় কোনো খাবার খাবেন না। আমিষ খাওয়ার থেকেও বিরত থাকুন। এদিন কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না, কারো নামে কোনো খারাপ কথা বলতে যাবেন না। এতে ব্রত পালনের পূর্ণ সুফল প্রাপ্তি হবে না। শিবরাত্রির দিন যারা ব্রত পালন করছেন তারা এবং বাকিদেরও কোনো প্রকার ক্ষৌর কর্ম করা নিষিদ্ধ। এই দিন চুল দাড়ি কাটা যাবে না, নখও কাটা উচিত নয়। মহাশিবরাত্রিতে ভগবান শিবকে নিবেদন করবেন জল, বেলপাতা, দুধ, দই, চাল, ধুতরা ফুল, ভাং পাতা, চন্দন, ঘি, মধু, সমী পাতা এবং অপরাজিতা, আকন্দ, করবী, জুই, বেলফুল, এরকম বিভিন্ন ফুল আর কুল, বেল, এইরকম ভাবে 5টি ফল অবশ্যই নিবেদন করবেন। শিবকে সন্তুষ্ট করে তার আশীর্বাদে পরিপূর্ণ জীবন কামনা করুন।